ভিডিওর শুরুতেই এই চ্যানেলের সকল সাবস্ক্রাইবার এবং শুভানুধ্যায়ীদের জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং বড়দের প্রণাম। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই একমাত্র কাম্য। তবে বর্তমান পরিস্থিতি আমাদের ভালো থাকতে দিচ্ছে কোথায়? বিশেষত এ রাজ্যের যারা প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষক, তাদের যত দিন যাচ্ছে তত কপালের চিন্তার ভাঁজগুলো আরও যেন দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে। কেন বলছি এ কথা? গতকালকেই একটা খবর আনন্দবাজার .com প্রকাশিত হয়েছিল। খবরটা কালকে দিতে পারিনি, আজ দিচ্ছি। এখানে বলা হয়েছে, সুপ্রিম রায় কার্যকর হলে চাকরি হারাবেন প্রায় ৯০,০০০ শিক্ষক। টেট প্রস্তুতি সেরে রাখছে রাজ্য। গত মাসে সুপ্রিম কোর্টে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ এক রায়ে জানিয়েছিল, সারা দেশে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের টেট উত্তীর্ণ হতেই হবে। আর সেই নিয়ে গোটা দেশ জুড়ে পড়ে গিয়েছিল আলোড়ন। বিভিন্ন রাজ্য থেকে ইতিমধ্যেই বিভিন্ন রিভিউ পিটিশন কিন্তু জমা পড়েছে সুপ্রিম কোর্টে। তার পাশাপাশি বিভিন্ন শিক্ষক সংগঠন তারাও কিন্তু নিজেরা বিভিন্ন রিভিউ পিটিশন সেখানে জমা করেছে। কিন্তু টেট উত্তীর্ণ না হলে চাকরি থাকবে না প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের। সুপ্রিম কোর্টের এই নির্দেশে কার্যকর হলে এ রাজ্যে চাকরি হারাতে পারে প্রায় ৯০,০০০ শিক্ষক শিক্ষিকা। সম্প্রতি এ তথ্যই উঠে এসেছে রাজ্য শিক্ষা দপ্তরের সমীক্ষায়। নবান্নের সবুজ সংকেত পাওয়ার পর কালীপূজা এবং ভাইফোঁটার উৎসব পর্ব মিটলে সুপ্রিম কোর্টে ওই রায় পুনর্বিবেচনার আর্জি জানাতে চলেছে রাজ্য, এমনটাই কিন্তু শোনা গিয়েছে। তবে তারই পাশাপাশি নতুন করে টেট পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতিও সেরে রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। আর এই বিষয়টি কিন্তু এই মুহূর্তে এ রাজ্যের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কেন এমনটা বলছি, চলুন বিস্তারিত দেখে নিই। গত মাসে সুপ্রিম কোর্টে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ এক রায়ে নির্দেশ দিয়েছিল, সারা দেশে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের টেট উত্তীর্ণ হতেই হবে। পদোন্নতির জন্য সংশ্লিষ্ট শিক্ষককে টেট পাস করতে হবে। যারা টেট উত্তীর্ণ নন তাদের পরবর্তী ২ বছরের মধ্যে ওই পরীক্ষায় পাস করতে হবে, না হলে চাকরি ছাড়তে হবে অথবা চূড়ান্ত সুযোগ সুবিধা নিয়ে বাধ্যতামূলক অবসরের জন্য আবেদন করতে হবে। তবে যারা আগামী ৫ বছরে অবসর নেবেন তাদের কিন্তু এই টেট পরীক্ষা দেওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এরপরই সারা দেশে শুরু হয়ে যায় তৎপরতা। উত্তরপ্রদেশ সরকার রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে আগেই। আবার তামিলনাড়ুর মতো রাজ্য কর্মরত শিক্ষকদের জন্য আগামী বছর ৩ দফায় টেট পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলেছে। সে পথে হাঁটছে এ রাজ্যও। স্কুল শিক্ষা দপ্তরের তরফে সম্প্রতি সমস্ত শিক্ষকের নথি ও তথ্য চাওয়া হয়েছিল স্কুলগুলির কাছে। সেই রিপোর্টেই জানা গিয়েছে, এ রাজ্যে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় ৯০,০০০ শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা কিন্তু টেট উত্তীর্ণ নন। রায় পুনর্বিবেচনার আবেদন জানানোর আগেই এই সকল টেট অনুত্তীর্ণ শিক্ষকদের যাবতীয় তথ্য কিন্তু নিজেদের হাতে স্কুল শিক্ষা দপ্তর, এবং সেই জন্যই তৈরি হয়েছে তালিকা। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা দপ্তরের এক কর্তার কথায়, রায় পুনর্বিবেচনার আবেদন করা হবে, পাশাপাশি যদি পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় সেজন্য সব রকম প্রস্তুতি সেরে রাখছি আমরা, তাই এই সমীক্ষা রিপোর্ট তৈরি করা হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল বলেন, আদালতে আমরা যখনই রায় পুনর্বিবেচনার আবেদন করব তখনই শিক্ষা দপ্তরের কাছে যাবতীয় নথি চাওয়া হবে। সে কারণেই আমরা শিক্ষকদের তালিকা তৈরি করে রাখছি, পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রাথমিক প্রস্তুতিও সেরে রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে শিক্ষক মহলে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যদিও তাদের একাংশ ভরসা রাখতে চাইছেন বিচার ব্যবস্থার উপর। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, আমরা আশাবাদী এই পুনর্বিবেচনার আর্জি শীর্ষ আদালতে খারিজ হবে না, কারণ ২০১০ সালের শিক্ষার অধিকার আইন ও এনসিটিই গেজেট নোটিফিকেশন সেই সুরক্ষা কবচ দিয়েছে। তার আগে নিযুক্ত কাউকেই
টেট দিতে হবে না। তবে তেমন পরিস্থিতি হলে যে কোনো শিক্ষককে টেট দিতে হবে, এমনটা মনে করছেন তিনিও। আপাতত খবর এইটুকুনি। দেখা যাক আগামীতে সুপ্রিম কোর্টে এই মামলার রিভিউ পিটিশনে কী রায় বেরিয়ে আসে। আর তার দিকেই চেয়ে রয়েছে এ রাজ্যসহ গোটা দেশের আপামর প্রাথমিক শিক্ষক এবং উচ্চ প্রাথমিক শিক্ষককুল। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন।